রাজ্যে পরপর গুলি চলার ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। রবিবার দুপুরেও দক্ষিণ কলকাতার একটি জিমে গুলি চলে। এই পরিস্থিতির মাঝে এবার কার্তুজ সহ বিমানবন্দর থেকে পুলিশের জালে খোদ কাউন্সিলর। রবিবার কলকাতা বিমানবন্দর থেকে এক তৃণমূল কাউন্সিলরকে আটক করা হয়। কেন ওই তৃণমূল নেতা আগ্নেয়াস্ত্র সরঞ্জাম নিয়ে যাচ্ছিলেন তা স্পষ্ট নয়, তবে এখানেই শেষ নয়। অভিযোগ উঠছে তারপরেও ছেড়ে দেওয়া হয়েছে তাকে। সোমবার এমনই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, মমতা পুলিশের প্রশ্রয়ে তৃণমূল নেতারা আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। বিরোধী দলনেতা এক্সে লেখে, দক্ষিণ 24 পরগনার পূজালী পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুল ইসলামকে রবিবার কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার করে সিআইএসএফ। তার কাছ থেকে উদ্ধার হয় অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। নিয়ম মেনে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি শুভেন্দুর। বিরোধী দলনেতার প্রশ্ন, কি পরিকল্পনা ছিল আমিরুলের? রাজ্যের বাইরে অস্ত্র পাচার নাকি বিমান ছিনতাইয়ের চেষ্টা? যে নেতা নিজের ঊর্ধ্বতনদের মতোই ভাবলেন চোরাচালান হোক বা অস্ত্র পাচার, কোনো ক্ষতিই হবে না, কারণ প্রশাসন তো মমতার নির্দেশেই চলে। বিরোধী দলনেতার আরো অভিযোগ, রাজ্যের তৃণমূল নেতারা এখন চরম বেপরোয়া। চাঁদাবাজি, দেহরক্ষী বাহিনী দিয়ে দাপট, সোনা পাচার, অস্ত্র পাচার সবই চলছে খোলাখুলি। পুলিশ রাজনৈতিক চাপে নতি স্বীকার করে হাত গুটিয়ে বসে রয়েছে। শুভেন্দুর অভিযোগ, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার উপরে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কাজ করেন, তাই এত বড় অপরাধ অভিযুক্ত কাউন্সিলরকে ছেড়ে দেওয়া হলো। টুইটে শুভেন্দুর আবেদন, সিআইএসএফ যেন গ্রেপ্তারের ফুটেজ প্রকাশ করে। পাশাপাশি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনকে অনুরোধ করেছেন কেন্দ্র যেন রাজ্য সরকারের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করে। যদিও পাল্টা উত্তর দিয়েছে বাংলার শাসক শিবিরও। সাপ বলেছে, সীমান্তে বিএসএফ এর গাফিলতিতে অনুপ্রবেশ হচ্ছে। অন্য রাজ্য থেকে কিছু ক্রিমিনাল ঢুকেছে, কিছু অস্ত্র নিয়ে ঢুকেছিল, এগুলো পুলিশ থামাচ্ছে। পাশের রাজ্যে ডাকাতির স্কুল খুলেছে, প্রশিক্ষণ কেন্দ্র, আর ডাকাত এসে আমাদের এখানে জুয়েলারিতে ডাকাতি করে গেল। আপনি কি বলবেন? এবার পুলিশ সেগুলো দেখছে, যতটা সম্ভব তৎপর হচ্ছে। তৃণমূলের একজন কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর পূজালী পুরসভা 14 নম্বর ওয়ার্ডের, তিনি আজকে এয়ারপোর্টে সিআইএসএফ এর হাতে ধরা পড়েছেন। তার লাগেজ ব্যাগ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। কি বলবেন? বলতে পারবো, কারণ কোনো বৈধ কিছু আমি জানি না, যেটা বলবো কি করে। জানা গিয়েছে, রবিবার দুপুর 2:15 নাগাদ আমিরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছন। মুম্বাইয়ের বিমান ধরার কথা ছিল তার। সিকিউরিটি চেক ইনের সময় ধরা পড়ে আমিরুলের কাছে থাকা বন্দুক এবং কার্তুজ। এই কার্তুজ এবং বন্দুকের বৈধ নথি দেখাতে পারেনি কাউন্সিলর। রাজ্যে এমনিতেই অবৈধ বন্দুক, বোমার কারবার বেড়েই চলেছে। কদিন আগেই গুলশান কলোনির ঘটনায় এর প্রমাণ। তবে সেই ঘটনার বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ। কয়েকদিন আগেই ভর সন্ধ্যায় গুলশান কলোনিতে বন্দুক উঁচিয়ে দৌড়তে দেখা গিয়েছিল দুষ্কৃতীদের। সেই ঘটনা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। সেই ঘটনায় মূল অভিযুক্ত ফিরোজ খান ওরফে মিনি ফিরোজকে রোববারই রাতে ধরেছে কলকাতা পুলিশ। এই দুষ্কৃতীকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের দল। এসবের মাঝেই এবার অস্ত্র সহ কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার তৃণমূল নেতা, আর তা নিয়েই চর্চা তুঙ্গে। সবিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।